প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, যারা আমার এই লাইভ ক্লাস দেখবেন এবং দেখছেন সকলকেই বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় ৮ অনুশীলনী ৮-এর ১ ঘনবস্তু নিয়ে আলোচনা করব। এটা হবে আমার এই অনুশীলনীর দ্বিতীয় ক্লাস। যে বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করব তা হলো ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু, ঘনক এবং এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, এই আমার হাতে একটা ডাস্টার আছে। তাহলে এই ডাস্টারটার কিন্তু আমরা এটাকে বলি কি তার ওই দিকের যে দৈর্ঘ্যটা, এটাকে বলি আমরা তার দৈর্ঘ্য। এটা আমরা পরিমাপ করতে পারি। ওইটা হবে কি তার প্রস্থ, আর এটা হবে কি তার উচ্চতা। তাহলে এই ডাস্টারটা কিন্তু আমরা তিনটা জিনিস আছে, একটা হলো দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে এবং উচ্চতা আছে। দেখো, এটা তোমার একটা গণিত বই, এইটারও কিন্তু এই দৈর্ঘ্য আছে, আমরা পরিমাপ করতে পারি। এটা হলো কি তার প্রস্থ, আর এটা হলো কি তার উচ্চতা। তাহলে এইটারও কিন্তু আমরা তিনটাই আছে, যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাইলে যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে সেই সকল বস্তুকে কিন্তু বলবো আমরা ঘনবস্তু। তাহলে আমরা দেখো ঘন বস্তু, তাহলে আমরা কি বলছি সংখ্যাটা, যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে সেই সকল বস্তুকেই বলবো আমরা ঘনবস্তু। তোমরা একটু সংখ্যাটা লিখে নাও। অর্থাৎ তখন তার মাত্রা কিন্তু হবে কয়টা, তিনটা, ত্রিমাত্রিক বস্তু। তাহলে যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে বলা হয় ঘনবস্তু। তাহলে এই ঘনবস্তুটা কিন্তু আমাদের কি ত্রিমাত্রিক, যে ঘনবস্তু হবে তিন মাত্রার বা ত্রিমাত্রিক। এখন তার আকৃতিটা কেমন হতে পারে? তাহলে ঘনবস্তুটা কিন্তু তোমার আয়তকার হতে পারে, বর্গাকার হতে পারে, অথবা গোলাকার হতে পারে, বা অন্যান্য আকৃতিরও হতে পারে। তাহলে তার আকারটা কিরকম হবে, যে আয়তকার, বর্গাকার, গোলাকার, অন্যান্য আকারেরও হতে পারে ইত্যাদি। এটা হলো কি তার আকৃতি। প্রিয় শিক্ষার্থী, তাহলে কি আমরা ওই ঘনবস্তুটা, এই তোমার বইটাও কিন্তু একটা ঘনবস্তু, তাহলে এটা কিরকম ঘনবস্তু দেখো, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এখানে কিন্তু দেখো এই বইটার মধ্যে তোমার তল কয়টা আছে, এই একটা, এই একটা। তাহলে ইন্দার তল আর ইন্দার তল কিন্তু কি সমান। আবার দেখো এইদিকে একটা তল আছে, এইদিকে একটা তল আছে, এই দুইটাও কিন্তু কি সমান। আবার দেখো এইদিকেও আছে একটা, এইদিকেও আছে একটা, এটিও কিন্তু কি
সমান। তাহলে এটার মধ্যে এই এক জোড়া, এটা আর এটা, এই এক জোড়া, এটা আর এটা, মোট 3 জোড়া সমান্তরাল তোমার আয়তর দ্বারা যদি আবৃত থাকে কোনো ঘনবস্তু, তখনই কিন্তু তাকে বলবো আমরা আয়তকার ঘনবস্তু। অর্থাৎ এই বইটা কিন্তু তোমার একটা আয়তকার ঘনবস্তু। তাহলে দেখো, আমরা যদি ওই আয়তকার ঘনবস্তুতে যাই, আমি এটা একটু মুছে দেই। আয়তকার ঘনবস্তু, তাহলে আমরা সংজ্ঞাটা কি বলছি, যে 3 জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই বইটা কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে এখানে আমরা 3 জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তু কে বলবো আমরা আয়তাকার ঘনবস্তু। এবারে দেখো, আমরা একটা আয়তাকার ঘনবস্তু আমরা আঁকি। এটা লেখা হয়ে গেছে তোমাদের, আমি একটু মুছে দিই। দেখো, তাহলে এটার আকৃতিটা আমার কি রকম হবে। এই ধরো, আমি একটা আয়তক্ষেত্র নিলাম, ঠিক এরকম আমি আরেকটা আয়তক্ষেত্র নিলাম, দুইটা আয়তক্ষেত্র নিলাম পরপর নিয়ে আমরা কি করলাম, দেখো, এটা যোগ করে দেই, এটা যোগ করে দেই, এটা যোগ করে দেই, এটা যোগ করে দিলাম। এইবারে দেখো, আমি যদি তার নাম দেই, এটা এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এইটা হলো কি আমার একটা আয়তাকার ঘনবস্তু। তার এটা হবে কি দৈর্ঘ্য, ধরি আমরা দৈর্ঘ্যটাকে এ, এটা হবে প্রস্থ, এটা ধরি আমরা বি, এটা হবে উচ্চতা, এটাকে ধরি আমরা সি। তাহলে আমি যদি একটু লিখে দেই, দেখো যে চিত্রে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ আয়তাকার ঘনবস্তু এ, আয়তাকার ঘনবস্তুতে আমরা বা ঘনবস্তুর আমরা লিখে বলাই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সিডি ইজ ইকুয়াল টু এ একক, প্রস্থ ধরি আমরা এডি ইজ ইকুয়াল টু বি একক, এবং উচ্চতাটা আমি কি নিচ্ছি, ডিএইচ ইজ ইকুয়াল টু সি একক। এই যদি হয়, তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা একটু সূত্র পাই তার, যে আয়তাকার ঘনবস্তুর আয়তনটা আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এ বি সি ঘন একক। এবার দেখো, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্যটা কিভাবে বের করব। এই তার যে 3টা মাত্রা আছে,
এই তিনটা মাত্রার বর্গের সমষ্টির বর্গমূল, এই ক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা হবে কি একক। এটা হবে একক। এবারে দেখো আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, আমি উপরে একটু মুছে দিই। 3 নম্বরে যে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এখানে তল কিন্তু আমরা দুইটা সমান, এই কারণে আমরা কিন্তু লিখি 2 ইনটু। এবার যদি আমরা এই তলটা নেই, তার ক্ষেত্রফল হবে, এই তলটা নিলে ক্ষেত্রফল হবে এবি, এই তলটা নিলে ক্ষেত্রফল হবে সিএ, এই তলটা নিলে ক্ষেত্রফল হবে বিসি। তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস সিএ, এত হবে বর্গ একক। এই কিন্তু হবে আমাদের যে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে সূত্রগুলা, যে আমরা তিনটা জিনিসই আমরা বের করতে পারি, আয়তন বের করতে পারি, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি এবং সমগ্র তলের ক্ষেত্রফল এই সূত্রগুলির সাহায্যে আমরা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী দেখো, এবারে আমি যাব যদি বর্গাকার ঘনবস্তু হয়, বর্গাকার ঘনবস্তু মানে ঘনক, তাহলে ঘনক হলে সেটা আমরা কিভাবে হবে। এবার ঘনক দেখো, আমি একটু ঘনকটা এঁকে নিই। এই ধর একটা বর্গক্ষেত্র, এই আরেকটা বর্গক্ষেত্র। এবার আগের মতো আমরা কি করে দিই, এটি যোগ করে দিই, এটাও যোগ করে দিলাম, এটাও যোগ করে দিলাম। এই ক্ষেত্রে দেখো আমরা এই এ বি সি ডি ই এফ জি এইচ, এই একটা ঘনক তৈরি হলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান হবে। যে ঘনবস্তুর সংজ্ঞাটা আমরা এভাবে লিখবো, যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকেই বলবো আমরা ঘনক। তোমরা একটু সংজ্ঞাটা লিখে নাও। তাহলে আমি এটাকে দৈর্ঘ্যটাও এ ধরলাম, প্রস্থটা বি, উচ্চতা সি, আগেরটা ছিল, কিন্তু এখন আমরা কি করব, যেহেতু তিনটাই সমান তাহলে এটাও ধরবো এ, এটাও ধরে নিব আমরা এ, দৈর্ঘ্যও এ, প্রস্থও এ, উচ্চতাও এ। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখছিলাম, যে সকল ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান তাকেই বলবো আমরা ঘনক। প্রিয় শিক্ষার্থী, সংজ্ঞাটা তোমরা লিখে নিয়েছ। এবারে দেখো আমরা আগের মতোই যে চিত্রে এ বি সি ডি ই এফ জি এইচ ঘনকে, ঘনকে ঘনকের ধার, এখানে ধার আমরা কত ধরে নিলাম, এ। ধার যদি এ হয়, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, তিনটাই কি এ, তাহলে আমরা লিখতে পারি সুতরাং ঘনকের, ঘনকের আয়তন কত হবে, এক কিউব, ঘন একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, যে রুট ওভার, এবারে তিনটাই যেহেতু এ, তাহলে স্কয়ার প্লাস স্কয়ার প্লাস স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার 3 স্কয়ার। এবার রুট 3, এটা রুট ওভারটা গেলে রুট স্কয়ারে বাদ, রুট 3 এত হবে একক। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমি 3 নম্বরটা কি হবে আমাদের, সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের, ঘনকের
সমগ্র তলের ক্ষেত্রফল, যে 2 ইন্টু এ গুণ করলে স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে কত হবে 3 6 স্কোয়ার, এত হবে বর্গ একক। এই ছিল আমার কি এই ঘনকের ক্ষেত্রে তোমার, তারও আমরা দৈর্ঘ্য বের করতে পারি, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি, আয়তন বের করতে পারি এবং সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো আমি এটা একটু মুছে দেই। দেখো যদি এমন কোনো সমস্যা থাকে যে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে ও উচ্চতা 10 সেন্টিমিটার 8 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা কিভাবে তার সমাধানটা করব। তাহলে এখানে আমরা দেওয়া আছে কি কি, এগুলি আমরা আগে লিখে নিই। যে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য A is equal to 10 সেন্টিমিটার, আয়তাকার ঘনবস্তুর প্রস্থ ধরি আমরা B সমান 8 সেন্টিমিটার এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা C সমান 5 সেন্টিমিটার। এবার তিনটা যদি আমরা দেওয়া থাকে মাত্রা, তাহলে কিন্তু সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা সূত্র একটা জানি। সুতরাং আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি ছিল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, এত বর্গ সেন্টিমিটার। যদি তাই হয়, এবারে দেখো যে 2 ইন্টু এর জায়গায় হবে কত 10 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 10, এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এটা কি করব, একবারে ক্যালকুলেটর দিয়ে যোগটা করে দেই। তাহলে কত হবে এটা 2 ইন্টু 170 বর্গ সেন্টিমিটার, 340 বর্গ সেন্টিমিটার।
এই 340 বর্গ সেন্টিমিটার হবে আমরা ওই আয়তাকার ঘনবস্তুর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা শুধু সরাসরি ইডি লিখে সরাসরি সূত্র প্রয়োগ করে আমরা মানটা বের করে দেব। এবারে দেখো আমরা যে ঘনকের একটা সমস্যা যাই। যদি এমন থাকে যে একটি ঘনক আকৃতি বাক্সের ধার, একটি ঘনক আকৃতি বাক্সের ধার 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব? তাহলে একটি ঘনক আকৃতির বাক্সের ধার দেওয়া আছে 6.5 সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কাজটা কিভাবে করব। যে দেওয়া আছে বাক্সের ধার A is equal to 6.5 সেন্টিমিটার। যদি বাক্সের ধার A is equal to 6.5 সেন্টিমিটার হয়, তাহলে এবার সুতরাং এই বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সূত্রটা আমরা কি পাইছিলাম? 6 স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে কত হবে? 6 ইন্টু 6.5 এর হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এবারে আমরা যদি কাজটা করে দেই, 6 ইন্টু 42.25 বর্গ সেন্টিমিটার, আমরা যদি গুণটা করে দেই 42 পয়েন্ট, তাহলে গুণটা যদি আমি করে দেই 253.5 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হবে আমার ওই ঘনক আকৃতির বাক্সের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমরা কি কাজটা করেছি? ধার দেওয়া আছে, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে এটার বর্গ করে দিলাম, 6 দ্বারা গুণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম 253.5 বর্গ সেন্টিমিটার প্রায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো। এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।